ওয়া আমিলুস সালিহাত কিভাবে করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় প্রত্যেকটা কাজই হচ্ছে ওয়া আমিলুস সালিহাত। আমরা মনে করি ইসলামের কাজ কর্ম মনে হয় অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার বন্ধু, কিন্তু ইসলামের কাজকর্ম মোটেও কঠিন না। আমরা কাজকে কঠিন মনে করি, ইসলামের কাজ কঠিন মনে করে না। ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি ধর্ম যে ইসলামের মধ্যে খানা খাইলেও সওয়াব, ঘুমাইলেও সওয়াব, কাজ করলেও সওয়াব, ব্যবসা করলেও সওয়াব। ইসলামের মধ্যে প্রত্যেকটা কাজে শুধু সওয়াব, প্রত্যেকটা কাজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো যতগুলা কাজ আপনি করবেন প্রত্যেকটা কাজের মধ্যে রব্বে কারীম আপনাকে সওয়াব দিবেন। আমরা কতই নাফরমান, রব্বে কারীমের রিজিক ভক্ষণ করে রব্বে কারীমের সাথে নাফরমানি করতেছি, রব্বে কারীমের সাথে নাফরমানি করতেছি। আমরা এই দিন দুনিয়া নিয়ে ব্যস্ত, আমরা রব্বে কারীমের হুকুম আহকাম পালন করি না। রব্বে কারীম আমাদেরকে যেই বিধানগুলো দিয়েছেন আমরা সেই বিধানগুলো ঠিকমতো পালন করি না। রব্বে কারীম আমাদেরকে যেই বিধানগুলো দিয়েছেন আমরা সেই বিধানগুলো ঠিকমতো পালন করি না। আমরা নামাজকে একটা কাজ মনে করি, আমরা নামাজকে একটা কাজ মনে করি। আমরা নামাজকে যদি ভালোবাসা মনে করতাম, রব্বে কারীমের মহব্বত মনে করতাম, তাহলে আমরা নামাজ কখনো বাদ দিতাম না, নামাজ কখনো বাদ দিতাম না। আমরা নামাজের মধ্যে আসলে আমরা দুনিয়াবি চিন্তা নিয়ে ব্যস্ত, কিভাবে নামাজ শেষ করা যায়, কত দ্রুত ভাবে নামাজ শেষ করা যায়, আমরা সেই চিন্তা করি। কিন্তু আমরা নামাজের মধ্যে আসলে সিজদার মধ্যে গিয়ে, রুকুর মধ্যে গিয়ে কিভাবে তাড়াতাড়ি সিজদা শেষ করা যায় আমরা সেই চিন্তা নিয়ে ব্যস্ত। আমরা যদি সিজদার মধ্যে গিয়ে রব্বে কারীমের মহব্বত, রব্বে কারীমের প্রেম মনে করে আমরা সেই সিজদা পালন করি, রব্বে কারীমের সাথে প্রেমের সম্পর্ক কানেক্ট করতে পারেন, রব্বে কারীমের সাথে প্রেমের সম্পর্ক কানেক্ট করতে পারেন, আপনি কখনো সিজদা থেকে উঠার চিন্তাধারা করবেন না, আপনি সিজদা থেকে উঠার জন্য কখনো পরিকল্পনা করবেন না। আপনি সিজদার মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিবেন রব্বে কারীমের মহব্বতে, তবু আপনি সিজদা থেকে উঠার কোনো চিন্তা ভাবনা